হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিকে রাইডার ব্লগস। সো বের হয়ে গেলাম নতুন আরেকটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে। আজ শুক্রবার, সময় এখন সকাল 10:30। তো আজ রোজার 6ষ্ঠ দিন। সো যেহেতু শুক্রবার আমার অফিস অফ, তাই বের হয়ে গেলাম। শুক্রবার মানেই আমার দিনের বেলায় রাইড শেয়ার। সো চলেন, এখন আমার বাইকে তেল নেই, বের হয়ে দেখি আমার বাইকে তেল নেই। এখন পাম্পে যাব, পাম্পে গিয়ে তেল নিয়ে নিব। সো তেল নেওয়া শেষ। এখন আমরা যাব হচ্ছে আমবাগের দিকে যাব। ও, রাস্তাঘাট আজকে খালি, ট্রিপ নাই রাস্তাঘাটে, যা দেখতেছি। রোজার মাস তো। আলহামদুলিল্লাহ, আরামবাগ বাস স্ট্যান্ডে আসার পর প্রায় 5 মিনিটের মতো বসেছিলাম। বসার পর একটা ভাইয়া আসে। ভিডিও করে দিতেছেন আপনি? জি হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, কেন? এটা ব্লগ। সো ভাইয়াটা আসে, ভাইয়াটা আসার পর আমি যদিও 300 টাকা ভাড়া দিয়েছিলাম, যাবো হচ্ছে মিরপুর 11। কিন্তু ভাইয়া 200 টাকা বেশি দিবি না। সো তাই 200 টাকায় যাচ্ছি হচ্ছে মিরপুর 11। কিছু করার নেই, আজকে শুক্রবার, রোডঘাট ফাঁকাই আছে। দেখি কয়টা বাজে, দেখি কয় মিনিট লাগে। ঢাকা শহরের যে অবস্থা, সবসময় জ্যামজট থাকে, তাই ফ্লাইওভার উপরে ওঠার পরে দেখি একদম ফ্লাইওভার ফাঁকা। তাই মনটা চাইলেও একটু টান দিই। টান দেওয়ার পরে সামনে যা গাড়ি পড়ছে সব একদম খাইয়ে দিছি, একটা গাড়িকেও আগে যেতে দেয়নি। আর আমার গাড়ির যে টান, একদম পুরাই পঙ্খিরাজ। টান দেওয়ার সাথে সাথে দেখি 80, 90 করতে করতে 100 উঠে গেল। শেষমেশ 106। তারপরে আর স্পেস পেলাম না আর টানার মতো। এটাই কথা বলে। ওইটা মসজিদ না? মনে ওইটা মসজিদ না, আপনি জিজ্ঞাসা করে নেন ফোন দিয়া। ভাই মাত্রই বের হয়েছি, একদম পকেট খালি। বাকি নাই? না, আমি যা ছিল আমি তেল নিয়ে নিছি। দেখেন তো কোথাও ভাঙতি করতে পারেন কিনা। আচ্ছা, বাকি 300 আমি আপনার বিকাশে দিয়ে দেবো, আমার বিকাশে টাকা আছে। আমার বিকাশ নেই তো। ও, তাহলে তো আর কিছু করার নাই। বিকাশ নাই আমার বাসায়, সিম আছে। হ্যাঁ ভাই, 11 তো এটা না বেলা, বুঝছেন? হ্যাঁ, রাস্তার ওই পাশে। আচ্ছা যান, সমস্যা নাই, আমি ঠিক আছে। আলহামদুলিল্লাহ, লাস্ট যাত্রীটাকে নামাইছিলাম প্রায় 40 মিনিট আগে। তারপর আমি মিরপুর 11 অনেকক্ষণ বসেছিলাম, ট্রিপ পাইনি। লাস্ট আমি মিরপুর 10-এ দাঁড়ানোর পর একটা পাঠাচ্ছে কল পাইছি। এটা দিয়েছে যাত্রীর কল, কিন্তু যাবে পার্সেল মিরপুর 10 থেকে নর্থ বাড্ডা আদর্শনগর। চলেন দেখি, ভাইয়াটা পার্সেলটা নিয়ে আসতেছে, দেখি কখন আসে। সো পার্সেলটা পিক আপ করে নিলাম, এই যে পার্সেল। সো এখন যাব হচ্ছে বাড্ডা। শুক্রবার চলে তো এখন, এটা বলতে পারলাম না, আপনি ওদিকে গিয়ে শুনতে পারেন।
মেট্রোতে নিউ মার্কেট গেলে আপনি শাহবাগ নামতে হবে, ওইখান থেকে আবার আপনি নিউ মার্কেট ওইখান থেকে বেশি দূর নামে রিক্সাতে 20-30 টাকা নিবে হয়তো বা। শাহবাগ নেমে তারপর ওইখান থেকে চলে যাবে। শুক্রবারে চলে মনে হয়, কয়টা বিকাল দিকে মনে হয় চলে। পার্সেল মানে প্যারা, জানার পরেও পার্সেল নিলাম, কারণ আজ শুক্রবার, রুটঘাট ফাঁকা, যাত্রী নাই রুটে, এই জন্য পার্সেল নেওয়া আর কি। আর মোটামুটি ভালো একটা ফেয়ার আসছে, পাঠাও অ্যাপসের মাধ্যমে নিয়েছি। দেখাইতেছে 25 মিনিট, এখান থেকে মোটামুটি 25 মিনিট লাগবে। 10 কিলোমিটার দূরত্ব হচ্ছে, 10 কিলোমিটার। সো চলে আসলাম, ওই যে ভাইয়াটার পার্সেল। একটা মেমো দিছে, ও ব্যাগের ভিতরে সব দেওয়া আছে না? না, মেমো আমার কাছে। ও আচ্ছা, মেমোটা দেন, মেমোটা একটু। ঠিক আছে ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। সো পাঠাও অ্যাপস আরেকটা কল পাইলাম, দেখি। হ্যাঁ, ক্যান্সেল করে দিল কলটা। ক্যান্সেল করলি কেন ভাই? আমি তো রাজি ছিলাম যাওয়ার জন্য। বাইরের প্রবলেম থাকলে ব্লার করে দেবো সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, পাঠাও অ্যাপসে একটা কল পেলাম। লাস্ট ট্রিপ কয়টা বাজে নামাইছিলাম আমার নিজেরও খেয়াল নেই ভাই, প্রায় 1-1.5 ঘন্টা পর আরেকটা ট্রিপ পাইলাম। সো লাস্ট ট্রিপটা নামানোর পর আমি এই আফতাবনগরের মুখে এসে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পর প্রায় 1 ঘন্টা পর একটা পাঠাও অ্যাপসে একটা কল আসে, ভাইয়ের যাবে হচ্ছে নিকুঞ্জ 2। তো চলেন ভাইয়াকে গিয়ে নামাই। কত আসছে কাইন্ডলি একটু দেখবেন। দাঁড়ান দেখছি। টাকা, 25 টাকা ডিসকাউন্ট আছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন ভাইয়া। আর ভিডিওতে আপনি গেলে তো সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ, কারণ ব্লগে তো। আসসালামু আলাইকুম, সাবধানে চালাবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হঠাৎ করে মোবাইলের স্ট্যান্ডের দিকে তাকায় দেখি মোবাইলটা কাত হয়ে যেতেছে। তো শেষমেশ আমি নিকুঞ্জের ভিতরে ঢোকার পরে হাত দিয়ে ধরছি, ধরার সাথে সাথে দেখি মোবাইলটা খুলে আমার হাতে চলে আসলো। মোবাইলের স্ট্যান্ডটা একদম ভেঙে, আল্লাহ বাঁচাইছে, ভাগ্যিস মোবাইলটা পড়ে জানাই। আলহামদুলিল্লাহ, অ্যাপসার একটা কল পাইলাম, দেখি ভাইয়া কোথায় আছে, ফোন দিয়ে কথা বলি। জি ওয়ালাইকুম সালাম, ভাই আপনি কোথায় আছেন? আমি 17 নম্বর রোড 35 নম্বর বাসা। আচ্ছা ঠিক আছে, আপনি লোকেশনেই তো আছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে ওকে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ ভাই, আমি আসছি আপনার লোকেশনে। আচ্ছা ঠিক
ঠিক আছে, আমি এই একটা অবস্থা আর কি, অ্যাপসে কল দিয়ে বাসায় থাকে বসে। আপনি যাবেন কোথায়? যাত্রাবাড়ি দেখলাম। হ্যাঁ সো ভাইয়াকে পিক আপ করে নিলাম। এখন যাব হচ্ছে যাত্রাবাড়ি। দূরত্ব দেখাইতেছে 22 কিলোমিটার। আর পাঠাও অ্যাপসে ভাড়া আসছে 367 টাকা। আল্লাহ, মাঝে মাঝে ধরে গেছে। ডিসকাউন্ট থাকেই 347 টাকা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো চলুন দেখি, হিসাবটা করি এখন পর্যন্ত আমার কত টাকা ইনকাম হলো। প্রথম টিপে 200 টাকা, মিরপুর গেলাম, তারপর গেলাম বাড্ডা 220 টাকা, তারপর গেলাম নিকুঞ্জ 185 টাকা, তারপর আসলাম রায়েরবাগ মাউতাল 350 টাকা। সো এখন পর্যন্ত আমার 955 টাকা ইনকাম। আর হ্যাঁ ভাই, 955 টাকার সাথে আর 100 টাকা যোগ করতে হবে, কারণ পাঠাও আমি 3টা টিপ দেওয়াতে পাঠাও আমাকে 100 টাকা বোনাস দেয়। তো সেটা যোগ করলে আমার দাঁড়ায় 1055 টাকা। আর আমি যেহেতু 70 কিলোমিটার গাড়ি চালাচ্ছি আজকে, এখান থেকে যদি তেলের 250 টাকা বাদ দেন তাহলে আমার থাকে 800 টাকা। সো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।